মামা, আসসালামু আলাইকুম। কে রে তুই? এত দূর থেকে কোনো কওয়া নাই বলো নাই, এতগুলো টাকা পয়সা খরচ করে এটি আসার কোনো দরকার ছিল? অপারগ হয়ে তোমার কাছে আছি মামা। আম্মা খুব অসুস্থ, ডাক্তার কইছে খুব দ্রুত অপারেশন করা লাগবে। আরে ছোট বোনটা আমার। তুমি তো সবই জানো মামা, আম্মা তো এই ভিটামাটির কোনো ভাগই নেয়নি। তার মানে তুই কি করবার স্যার? তুই কি ভিটামিনের ভাগ নেবে না তুই? হ্যাঁ, না না মামা, আমি সেটা কইনি। আমি আসলে এভাবে কোষ নি মানে এই বোনটা ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে আমি স্কুলে নিয়ে গেছি, মানুষ করছি, বড় করছি, বড় করে 5 লাখ টাকা খরচ করে বিয়ে দিছি। বিয়ের সময় খরচ করলে আরো কত কি করলে, কত দান দুধ তুলে দিলে, আর তুই সামান্য সম্পত্তি তার ভাগ নিবে রেছিস? আসলে মামা, আম্মা আমাকে এখানে পাঠায়নি। আমি যে এখানে আসছি আম্মা জানে না। আমরা আমার চিকিৎসা করতে করতে ঋণ দেনার মধ্যে ডুবে গেছি। আমাদের সয় সম্পদ বলতে আর কিছু নাই মামা। মামা, বোনটার একটু পাশে দাঁড়ানো। চুপ! আমার বোন এত নিমো খারাপ? যা তুই বের হয়ে যা, বের হয়ে যা, বের হ, বের হ বাড়িতে, বের হ। আমি বুঝিনি মামা, আমি আসা তোমার তো কষ্ট হবে, আমার ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। এই দাঁড়া, এদিকে আয়। জমির ভাগ নিবার আসছিস না? এই জমি কার জানিস? মোর বাপেরও জিনকে এই জমির উপর অধিকার আছে, তোর মায়েরও সিংকে অধিকার আছে। এ তুই কি বললি? কেন বাবা, ও তো এখানে এসে কোনো অন্যায় করেনি, বরঞ্চ দিনের পর দিন অন্যায় তুমি করছো। ওদের প্রাপ্য অংশ, প্রাপ্য ভাগ তুমি কেন বুঝে দেওনি? আমার সন্তান হয়ে এই কথা বলতে পারলি? আমি তো তোদের জন্য এই সব কিছু করছি। সে তোমার মায়ের পেটের বোন বাবা, আমার ফুবু। তার সম্পদ নিয়ে আমি বড় লোক হতে চাই না। একই বাড়িতে তোমরা থাকছো, ছোট বোনকে তুমি কত আদর করছো, আর তোমার সেই বোন আজকে হাসপাতালের বেডে। সামান্য কিছু অর্থের জন্য তোমার কাছে আসছে, সম্পত্তি নিতে আসেনি। বাবা, তুই আমার চোখ খুলে দিলি। চল বাবা, আমি আমার বোনকে দেখতে যাবো। চল বাবা।